এই মুহূর্তে সরাসরি চলে যাব তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে। জমা দিলাম, আমার কোনো রিসিভ কপি নেই, অর্থাৎ আমি ভবিষ্যতে ওরা যদি আমার নাম অন্যায়ভাবে কেটে দেয়, আমার প্রমাণ করার কোনো সুযোগ নেই যে আমি এগুলো জমা দিয়েছিলাম। বুঝতে পারছেন ওরা কোন জায়গাটায় নেমেছে? নির্বাচন কমিশনের নিয়ম, একজন তার বিএলওকে 10টা ফর্ম 7 জমা দিতে পারে। তাহলে এই 3-4 হাজার ফর্ম 7 এলো কোথা থেকে? যেটা প্রত্যেকটা ফর্ম ফিল আপ করা কোথা থেকে এলো? এই নামগুলো কোন অফিসে বসে ফিল আপ হলো? অ্যাকচুয়ালি এরা গ্রাউন্ড লেভেলটাও জানে না। ফর্ম 7 ওরকমভাবে জমা দিয়ে কেটে দেওয়া যায় না। ফর্ম 7-এর মূল নিয়মটা হচ্ছে, আপনি যার নামে অবজেকশন দিচ্ছেন আপনাকেই প্রমাণ করতে হবে যে এ বৈধ ভোটার নয়। যার নামে অবজেকশন দিচ্ছেন এটা তার প্রমাণ করার বিষয় নয়, প্রমাণ করার বিষয় যে জমা দেবেন তা। এবং সেক্ষেত্রে পার্টিকুলারলি সেই ব্যক্তিকে যেতে হয়। এখানে ওরা থোক ধরে, শুধু আমি কাল শুনছিলাম ব্যারাকপুরে ভাটপাড়ার বিধায়ক, ওখানকার কে একজন বিজেপির নেতা, তারা দল বেঁধে গেছেন ফর্ম 7 জমা দিতে। আইন কানুনও জানেন, আসলে তা নয়। হিটলারি কায়দায় ক্ষমতা দখল করতে করতে এরা ভাবছে যা ইচ্ছা তাই করা যায়, কোনো নিয়ম কানুনের ধার ধারছে না। মোহাম্মদ বিন তুগলকের মতো আচরণ করছে। ওরা ভাবছে যে কিভাবে বৈধ ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া যায়। এই যে অনবরত পরিকল্পনা, ওই যেহেতু বিজেপির নেতারা বলেছে 1.5 কোটি নাম বাদ দিতে হবে, ওইটাকে টার্গেট করে এগোচ্ছে যে আমাকে 1.5 কোটির নাম বাদ দিতে হবে। আর আমরাও বলছি, আমরাও কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। তার জন্য যে লড়াই সংগ্রাম দরকার, যেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন, যে পথ ধরে আমাদের নেতা সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ডেপুটেশন দিয়েছেন, দলের নির্দেশে আমরা বারবার কলকাতায় যাচ্ছি আমাদের দাবি জানাতে। আমাদের এই লড়াই সংগ্রাম চলবে। ওরা যদি ভাবে যে বাংলাটা দিল্লি, ওরা যদি ভাবে বাংলাটা হরিয়ানা, ওরা যদি ভাবে বাংলাটা বিহার, তাহলে বলবো অমিত শাহরা মূর্খের রাজত্বে বাস করছে। এটা বাংলা, এখানে একটা মমতা ব্যানার্জি আছে, এখানে একটা অভিষেক ব্যানার্জি আছে। অত সহজে কিছু করা যাবে না। এবং একটা দিক দিয়ে বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে যে এরা যেন তেন প্রকারেণ বাংলা দখল করতে চায়। আর যখন বাংলা কেউ দখল করতে চায়, তখন সবচেয়ে যারা প্রতিবাদ করে তারা বাংলায় বসবাসকারী মানুষ। ইংরেজ আমলেও বাঙালিরাই সবচেয়ে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল বানিয়াদের বিরুদ্ধে। আর আজকে দেশের বানিয়াদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদটা বানিয়ারা টের পাবে, সেটা বাংলার মুখ থেকেই হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি যে পথটা দেখাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথটা দেখালেন, এটা আগামী দিনে সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হবে। এবং দেখবেন এর মাধ্যমেই এই স্বৈরতান্ত্রিক ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার, তার পতন এর মাধ্যমেই শুরু হবে বাংলার নির্বাচনের পর। আপনারা মিলিয়ে নেবেন। এবার আমরা আপনাদের কয়েকটি কাগজ দেখাচ্ছি, অর্থাৎ কালকের এই যে দেখুন, গাড়ির পেছনে কি যাচ্ছে দেখা গেল। আরো আছে এই যে গাড়ির পেছনে দেখুন ফর্ম, এটাকে আরো স্পষ্ট করে দেখাবো, গাড়ির নম্বর এবং ফর্মটা ফিল আপ করা ফর্ম, সেটাও দেখতে পাবেন। গাড়ির নম্বর এই যে,
আচ্ছা, ফর্মগুলো আমরা বলেছি যে ফিল আপ করা ফর্ম, এই যে উল্টো 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 হয়েছে ওই যে, না, হ্যাঁ। এই যে ফিল আপ করা ফর্ম, এই ভোটারের নাম কোত্থেকে পেলো? আমরা তো কবে থেকে চাইছি যে দিন লিস্টটা দিন, 1,36,00,000, কই লিস্ট তো পাইনি আমরা। তাই এরা কোথা থেকে কাকে কাটছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি, আর বাকিগুলো কি ইলজিক্যাল? আপনারা জানেন আগামী রোববার প্রধানমন্ত্রী সিঙ্গুরে সভা রয়েছে, আর সেই সভার আগে সিঙ্গুরে সুকান্ত মজুমদার সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সিঙ্গুরে, এবং সিঙ্গুরে যে কারখানার প্রস্তাবিত জমি, সেই জমিতেই কিন্তু রবিবার সভা করবেন প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর সভাস্থল খতিয়ে দেখলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি এই সিঙ্গুরে যে একেবারে লোকালয়, সেই লোকালয়ে কিন্তু এসেছেন সুকান্ত মজুমদার। বিভিন্ন কৃষক, বিভিন্ন দোকানদার, তাদের সঙ্গে কথা বলছেন সুকান্ত মজুমদার। আমন্ত্রণ জানাচ্ছেন সিঙ্গুরের সভাতে তাদেরকে যাওয়ার জন্য। এবং আশেপাশের যে মানুষ, তারা কি চাইছেন, সিঙ্গুরের মানুষ কি চাইছেন, সেই বার্তা বারবার প্রশ্ন তুলে ধরছেন সুকান্ত মজুমদার। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদার এই মুহূর্তে সিঙ্গুরে রয়েছেন, এবং সেখান থেকে কিন্তু শিল্পের বার্তা, তিনি শিল্পের বার্তা তুলে ধরতে চাইছেন। পাশাপাশি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যাদের সাথে তিনি কথা বলছেন, সেই কৃষকরা কিন্তু আজ শিল্প চাইছেন। আমি কথা বলার চেষ্টা করবো সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং তিনি যেমনটা বার্তা দিচ্ছেন যে তিনি টাটা, বারবার কৃষকরা কিন্তু বলছে যে টাটাকে তারা ফেরত চাইছেন। আমি কথা বলার চেষ্টা করবো সুকান্ত বাবুর সঙ্গে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, আমি যাচ্ছি তার কাছে। সিঙ্গুরে আপনি রয়েছেন, কৃষকরা আপনার সঙ্গে বারবার কথা বলছে, আমন্ত্রণ করছেন, আপনি কি বার্তা দিচ্ছেন তারা? দেখুন, মানুষ, সাধারণ মানুষ তো অত গুছিয়ে বলতে পারেন না। তারা যেটা বলছেন একটা কথাই, যে টাটা চাই, টাটা। দাদা নমস্কার, 18 তারিখে মোদিজি আসছেন, অবশ্যই শিল্প চাইছেন, শিল্প চাইছেন, মানুষ চাইছে যে শিল্প আসুক, এবং শিল্পে 18 তারিখ মোদিজিকে দেখতে আসবেন। শিল্প চাইছেন তারা চাইছেন যে মানুষের হাতে কাজ হোক, শিক্ষিত বেকার যুবক যুবতীরা, বাচ্চারা যারা আগামী দিনে কোনো না কোনো ভাবে শিক্ষিত হবে, তারা চাইছেন যে তাদের হাতে কাজের ব্যবস্থা হোক। তো মানুষের কাছে মানুষ সেটাই আবেদন করছে, এবং আমরাও মানুষকে বলছি নরেন্দ্র মোদী সরকার এলে, আমাদের নরেন্দ্র মোদী সরকার এলে অবশ্যই এখানে 18 তারিখ অবশ্যই আসবে মোদীজিকে দেখতে, ঠিক আছে? পাশাপাশি সিঙ্গুরকে কেন্দ্র করে রাজ্য, আমরা জানি যে 2026 বিধানসভা ভোট, আপনাদের শিল্পনীতি কি হবে, সেই বার্তা কি আপনারা তুলে ধরতে চাইছেন রবি? অবশ্যই, এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই বক্তব্য তুলে ধরবেন, আশা করি তার বক্তব্যে এই বিষয়গুলো আসবে। আমরা শিল্পের জন্য শিল্পনীতি তৈরি করব। নমস্কার, ভালো আছেন তো সবাই? এটা কি বাজে? জ্বালাতন করে মারছো তো আমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।